ঈদের দিন হচ্ছে মানুষ নতুন কাপড় চোপড় পরে, আর আমি হচ্ছে তো নতুন বেডশিট বিছিয়েছি। বেডশিটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিন খুশির দিন, আনন্দের দিন, আর আমাদের বউদের হচ্ছে রান্না করার দিন। এই তো রান্নাঘরে চলে আসলাম, এসে দেখি রান্নাঘর মুছতেছে আমার হালিমাসি। এতদিন সময়ই পাইনি সে, আজকে সকালবেলা দেখি মুছতেছে। তো কি আর করার, ভাগ্যিস রাতেই হচ্ছে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম, আর সকালবেলা গ্যাসের চুলায় খিচুড়িটা রান্না করে নিলাম। আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে দুজন মিলে নামাজ পড়তে যাচ্ছে, একটু কোলাকুলি করলো, শুভেচ্ছা বিনিময় করলো, ভালোই লাগলো। এই সুযোগে আমিও একটু ভিডিওটা করে নিলাম। আর আমার মেয়ে আর হচ্ছে তো আমার ভাস্তি ভাগ্নিরা, ওরাও হচ্ছে রেডি হয়ে এখন পাশেই একটা দোকানে যাচ্ছে, যেহেতু ওরা ঈদগা মাঠে যেতে পারেনি, তাই ওরা টাকা নিয়ে তো হচ্ছে পাশেই নাকি দোকান থেকে কিছু কিনে খাবে। আমার মেয়ে বায়না ধরেছে। আর এখন নামাজ পড়ে সবাই আসার পরেই তো গরু বের করেছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। তো আমাদের এই 3 বাড়ি মিলেই 2টা গরু কোরবানি দেওয়া হচ্ছে। আর আমি রান্না করতেছিলাম, আর এই যে দেখেন উঠানের মধ্যে আমি ফ্যান সেট করেছি, মাঝে মধ্যে এখানে বাতাসে বসতেছিলাম, কারণ আজকে প্রচণ্ড হচ্ছে তাপমাত্রা ছিল বেশি, অনেক গরম লেগেছে অন্যান্য দিনের তুলনায়। এই যে আপনাদের ভাই বসে পড়েছে মাংস কাটার জন্য, ও আবার এই মাংস কাটাকুটিতে একটু এক্সপার্ট দেখি। তো এগুলো হচ্ছে আমি দুপুরের জন্য এখন আয়োজন করছি। এই তো পটল ভাজি করে নিলাম, কারণ মাংস কাটা বাছা রেডি করে বাসায় নিয়ে আসতে এখনও অনেক সময় লাগবে। তো এই সুযোগে আমি বাকি রান্নাগুলো সেরে ফেলতেছি, মাঝে মধ্যে আবার ওখানে গিয়েও হচ্ছে একটু ভিডিও ফুটেজ নিয়ে আসতেছি আপনাদের জন্য। এটা কেমন কথা, শানু তো সেই লাগতেছে রে। যারা এখানে হচ্ছে এই তো মাংস কাটাকাটি করতেছে আর কি, অনেক পরিশ্রম করতেছে, তাদের জন্য আমার ছোট যাবার এদিক দিয়ে হচ্ছে বিস্কিট চা এই তো বানিয়ে নিয়ে আসলো। আমি তো এদিক দিয়ে হচ্ছে রোস্টটা রান্না করতেছি, কারণ আমার মেয়ে হচ্ছে গরুর মাংস ততটা পছন্দ করে না, কারণ ওটা আশ একটু খেতে চায় না। তো এই জন্য ভাবলাম যে একটু মুরগি রোস্টটা করে দিলে ও একটু মজা করে খেতে পারবে। আসলে পরিবারের জন্য মজার মজার রান্না করে হচ্ছে খাওয়াইতে পারলেও কিন্তু মনের মধ্যে অনেক সুখ লাগে। তো ওই দিক দিয়ে দেখি যে হচ্ছে ভুড়ি আবার নিয়ে গেছে হালিমাসি আর আমার এক ভাবি পরিষ্কার করার জন্য। তো আমি আর আমার বড় যা মিলে হচ্ছে ওখানে গেলাম। তো আমার বড় যা আবার ওদের উপর একটু রাগ হয়েছে যে সুন্দর একটা জায়গায় বসে হচ্ছে আপনারা পরিষ্কার করবেন, কি একটা জায়গায় বসেছেন 2-4 জন মিলে ধরলে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হয়ে যেত, এত সময় ধরে আপনারা পরিষ্কার করতেছেন। আর এদিক দিয়ে ওরা উল্টা ধমক দিয়েছে, আমার হচ্ছে যাই ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আবার বাসায় চলে আসার পরে হচ্ছে আমি একটু আটা কাও করে নিচ্ছিলাম, কারণ সব রান্নাই আমার হয়ে গেছে, শুধু রুটিটাই বাকি ছিল। কারণ আমার ছেলে আবার রুটি মাংসের সঙ্গে খেতে অনেক পছন্দ করে। তো সব যেহেতু করে ফেললাম, একটা আইটেম কেন বাদ দিই। আজকে ঈদের দিন ওদের আনন্দ খুশি মানেই কিন্তু হচ্ছে আমার খুশি। আর তো এদিক দিয়ে হচ্ছে 7 আপ নিয়ে আর কি সবার মধ্যে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আমার বড় তো নরাস খাচ্ছিল, ওনার হাত থেকে নিয়ে আমি খাচ্ছিলাম, আমার হাত থেকে আবার আমার বড় যা কেড়ে নিল। তো যাই হোক, এটা একটা মজার ব্যাপার, সবাই হচ্ছে এরকম করে আমরা মজা করে আর কি খাচ্ছিলাম। তো মাংস কাটাকাটি শেষ হওয়ার পর ভাগাভাগি হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আম্মা আমাকে তো রান্না করতে দিল, আমি রান্নাটা বসিয়ে দিলাম, সব ধরনের মশলা কষিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই। আর এই তো এদিক দিয়ে রান্না শেষ, প্রথমেই হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে এই তো হুজুর খেতে বসলো, তো ওদেরকে পরিবেশন করলাম। এর মধ্যেই হচ্ছে ভুড়িগুলো ভাগাভাগি হয়ে গেল। সব কাজ আলহামদুলিল্লাহ আজকের মধ্যেই গুছিয়ে নিতে পারলাম। আর ভিডিওতে অনেক ধরনের ভয়ের ছিল, কারণ আজকে বাড়িতে মানুষও বেশি ছিল, বাচ্চাও চাচামেচি করতেছিল, প্লিজ একটু ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ